উই আর টোটালি ওপেন, আমরা টোটালি ওপেন আমরা, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। না শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গের শুধুমাত্র তাদেরকে বলতে চাই যারা বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত। আমি তাদের জানাতে চাই যে চিনতে পারছেন ওনাকে? ওনার নাম লুৎফুজ্জামান বাবর। বিএনপির আমলে একজন এমপি এবং প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রথিত। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলেও ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন। যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান, কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতের সেভেন সিস্টার্সে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই শিউর উঠতে হয়। তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি। সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার্স বানানোর ক্ষমতা ছিল তার, এমনটাই মনে করেন অনেকে। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত 463টি বাক্সে ছিল এমটিটি, এসএমজি, টমি গান 790টি, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,43,520টি গুলি। এসবের আনুমানিক মূল্য ছিল তখনকার বাজারে 27,000 কোটি টাকা। সেই সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবং যদি সেই অস্ত্রগুলো তখন ভারতের সেভেন সিস্টার্সে ঢুকতো, আজকের ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার সময়ই পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 15 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না। তার সেই বিখ্যাত ডায়লগটি আমাদের এখনো মনে পড়ে, উই আর লুকিং ফর শত্রুজ। আজও অনেকে ভুলতে পারেনি তার এই বিখ্যাত ডায়লগটি। আশা করি বুঝতে পেরেছেন।